হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা হচ্ছে আমার অনেকদিন পর বিদেশ থেকে ভাইয়া আসছেন। ভাইয়া এসে বাইক নিছেন নতুন। তো বাইক নিছেন ভালো কথা। তো ভাবলাম যে কোথাও দূরে বেড়াতে যাই, ট্যুরে যাই। অনেকদিন ধরে দূরে কোথাও যাই নাই। অবশেষে মগলা বাজার থেকে গোয়েনঘাট যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ভাইয়ার সাথে আমিও। অলরেডি আমরা হরিপুর বাজারের সামনে চলে আসছি। তো কিছুক্ষণ পর হরিপুর বাজার পাড়ে দিয়ে দিব। ভাইয়া রাইড করতেছেন আর আমি পিছনে বসে ভিডিও করতেছি। আর খুবই ভালো লাগতেছে আমার, বাইকে অনেকদিন পর দূরে কোথাও যাইতেছি। এই তো মনে আলাদা একটা ফিল আসতেছে। অনেকক্ষণ ভাইয়া রাইড করতে করতে হরিপুর বাজার পেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছেন, আর আমি একটু ভিউ দেখানোর চেষ্টা করতেছি চারদিক ঘুরিয়ে। এখানে কিছু রেস্ট নিয়ে সোজা চলে গেলাম সারিঘাট হয়ে গোয়েনঘাট বাজার থেকে আরহান্দি যাওয়ার পথে আবার ট্রলারে বাইক পার করতে হলো। এখানে পুল ভেঙে গেছে পানির স্রোতে, বন্যা করছে এর জন্য পুলটা ভেঙে গেছে। এখন এখানের দৃশ্য দেখে আরো কিছুটা ভাল লাগলো। অনেক সুন্দর ভিউ। ট্রলারে কোথাও যাইতাছি মনে হইতাছিল এরকমটা। কিছু দরকার ছিল আরহান্দি বাজারে, এখানে দরকার শেষ করে চলে আসলাম সুজা সোনার বাংলা রেস্টুরেন্ট হরিপুর। সিলেটের যারাই আছে তারা সবাই এক নামে চিনে সোনার বাংলা রেস্টুরেন্ট হরিপুর। এখানে পাখির মাংস দিয়ে খাওয়ার লইগা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে চলে আসলাম সুজা সিলেট এসে নতুন ব্রিজের উপর কতক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে কিছুটা আরো ভিউ দেখানোর চেষ্টা করলাম চারদিক ঘুরিয়ে। আর সন্ধ্যাও হয়ে গেছে, বাড়ি চলে যাব। এর জন্য দাঁড়িয়ে একটু রেস্টও নিয়ে নিলাম আর ভিউ দেখানোর চেষ্টা করলাম। এখানেই আমার শেষ কথা, আর ঠিক মতো বলতে পারে নাই কিছু। আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাই বাই।